বিবাহ করবেন কাকে? নবী যাকে বলছেন তাকে। কাকে বলছেন? বলছেন যে চারটা জিনিস দেখে পুরুষরা বিবাহ করে, ওদের স্বভাব। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা দেখতে বলিনি। ওদের স্বভাব কি? এক, টাকা; দুই, বংশ; তিন, সুন্দরতা; চার, ধার্মিকতা। আমি বলছি, ও যুবক, কালো হোক, লাল হোক, সাদা হোক, যেমনই হোক, ধনী হোক, গরিব হোক, পর্দাশীলা মেয়েকে বিবাহ করো গো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। ভালো পর্দাশীলা মেয়েকে বিবাহ করো, নামাজি দিনদার মেয়েকে বিবাহ করো। আপনি টাকার লোভে ওই মেয়েটাকে বিবাহ করেছেন বা চাকরি করে সেই জন্য ওদের সংসার চলবে। আচ্ছা ঠিক আছে, মেয়ে এবার ঠিক একটা পাওয়া গেছে, দিন ধর্ম সবই আছে, আপনি একাই দেখতে যাবেন। একাই যে কি দেখবো? তো তোমার মাকে নিয়ে যাও। আমার মা যে কিছু বুঝে না, তো তোমার দাদিকে নিয়ে যাও। আমার দাদি একটু একটু বুঝে, তো তোমার খালাকে নিয়ে যাও। তোমার বাপ যেতে পাবে না। বিবাহের বৈঠক, মোহর নির্ধারিত হবে, মোহর হতেই হবে, বাকি মোহর চলবে। বাকি মোহর কিভাবে চলবে? একটা মেয়ে এসে বলছেন আল্লাহ নবীকে, একটা মেয়ে এসে বলছে আল্লাহ নবীকে, এইভাবে বসে আছেন আল্লাহ নবী, এসে বলছে আল্লাহ রাসূল আমাকে বিবাহ করেন। তখন আল্লাহ রাসূল পায়ের দিক থেকে মাথা পর্যন্ত দেখলেন, দেখে আর কিছু বলছেন না। একজন সাহাবী লাফ দিয়ে বলছেন, আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে দিয়ে দেন। সৌদি আরব তো, এটা কোনো ভারী ব্যাপার না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা তুমি বিবাহ করবা তো টাকা পয়সা কিছু আছে, মোহর আছে? যে না কিছুই নেই, এই যে লঙ্গিটা পরে আছি শুধু এটা আছে। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি যদি এটা তোমার বউকে দিয়ে দাও তুমি কি করবা? আর যাও বাড়িতে কিছু আছে কিনা। বাড়িতে ঘুরে এসে বলছে কিছুই নেই, একটা লোহার আংটি নেই, বলে সেটাও নেই। আচ্ছা তো তুমি বিবাহ করবা? জি। তাহলে তুমি কোরআন মাজিদ মুখস্থ আছে তোমার? জি, অমুক অমুক সূরা আছে। আচ্ছা ঠিক আছে, অমুক অমুক সূরা তুমি শিখিয়ে দিও, এই শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার সাথে আমি বিবাহ দিয়ে দিলাম। তাহলে শিখে আজকে দিবে না দেরিতে দিবে? এইটাই হলো বাকি মোহরে বিবাহ জায়েজের প্রমাণ। বুঝাতে পারিনি মনে হয়? মোহর বাকি হলো বিবাহ চলবে, তবে মোহর দিতেই হবে। মানুষের জীবনে যত শর্ত আছে যেগুলো পূর্ণ করতে হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মোহর। মোহর আপনি দিতে বাধ্য। আপনি যদি দিতে না পারেন তাহলে আপনার ছেলেরা দিয়ে দিবে বাপের পক্ষ থেকে মাকে মোহর। যদি ছেলেরাও দিতে না পারে তাহলে বিচারের মাঠে আপনার স্ত্রী আপনার নেকি নিয়ে নেবে। যদি আপনার নেকি না থাকে তাহলে ওই পরিমাণ পাপ নিজের থেকে আপনার কাঁধে চাপিয়ে দেবে। মোহর খুব গুরুত্বপূর্ণ জিনিস, মোহর দিতেই হবে। কাজে 10 লাখ, 5 লাখ, 50 লাখ মোহর মাপবেন না, পরিবেশ অনুপাতে মোহর মাপবেন।